সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছে সায়ন নাসিব। বিস্তারিত খবরে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, প্রায় 50 দিনের মাথায় দামছড়া খেদাছড়ার মাঝামাঝি জঙ্গলাকীর্ণ এলাকা থেকে উদ্ধার অপহৃত লিটন নাথের পচা গলা দেহ। তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশের বিশাল টিম। তদন্তকারী পুলিশ আধিকারিকের দাবি, লিটন নাথকে অপহৃত করেছিল টাকার জোলায় ধৃত এলএফটি জঙ্গি গঙ্গারাম রিয়াং সহ তার দলবল। পুলিশ রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে লিটন নাথ হত্যা সম্পর্কিত তথ্য উদ্ধার হয়। উল্লেখ্য, ঠিক কি কারণে দামছড়ার ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত কিছুই জানতে পারেনি। তবে জানা গেছে, অপহৃত হবার প্রায় 3 দিন পর তাকে হত্যা করা হয়েছিল। এখানে আজকে ভোর রাতে উত্তর ত্রিপুরা পুলিশ এবং সিপাহী জেলার থেকে একটা টিম এসেছিল। আমরা যৌথ অভিযান করি। যেটা সূত্র পেয়েছিলাম, 12 তারিখে 4 জন এলএফটি এক্সট্রিমিস্টকে আটক করা হয়েছিল টাকার জেলাতে। তাদের যে সূত্র, সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা অভিযান করি। সেই অভিযানে আমরা একটা ডেড বডি রিকভারি করি। জায়গাটার নাম হলো রানীপাড়া। আমরা কেরাতলা পিএস, এটা দামছড়া পিএস থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। ডেড বডিটাকে এখন পানিসাগর হসপিটালে পাঠানো হয়েছে পিএম করার জন্য। সাথে সাথে লিটন নাথের যে মিসেস, ওনাকেও পাঠানো হয়েছে আইডেন্টিফিকেশনের জন্য। সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করার পর একজন সহযোগী সহ 2 জন রোহিঙ্গা যুবক যুবতীকে আটক করল সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানার পুলিশ। ধৃতদের নাম নাজিম উল্লাহ ও মিনারা। সীমান্তের পুরিয়া এলাকা দিয়ে এরা ত্রিপুরায় প্রবেশ করে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেব। দেবাশিস দা, তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, এই যে রোহিঙ্গারা আমাদের রাজ্যে প্রবেশ করছে, তার পিছনে মূল উদ্দেশ্যটা কি রয়েছে? দেখো, আজকে যে 2 জন ধরা পড়েছে, গতকালকেই তাদেরকে ডিটেইন করা হয়েছিল। তারা একটা সোনামুড়া সীমান্ত এলাকার ওইখানে যাত্রাপুর থানার আন্ডারে যেটা পড়ে, সেখানে একটা পুরিয়াতে একটা বাড়িতে তাদের খবর পাওয়া গিয়েছিল এবং পুলিশ সেখানে গিয়েছিল। এখন এদেরকে আটক করার পর স্বাভাবিক কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কেন এখানে ত্রিপুরা রাজ্যে এসেছে। এবং যে বিষয়টি জানা গেছে, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম স্থানীয় জেলার যিনি এসপি সাহেব আছেন, কৃষ্ণেন্দ্র চক্রবর্তী, তিনি জানিয়েছেন যে এই ক্ষেত্রে তাদের মোটিভ, বিশেষ করে যেটা প্রাথমিক যেটা তদন্তে যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে কাজের জন্য, কাজের খোঁজে তারা এখানে অনুপ্রবেশ করে এসছে এবং বিরাট একটা ঝুঁকি নিয়ে তারা এখানে এসছে। এবং আগেও কিন্তু যে সমস্ত রোহিঙ্গাদের যে অনুপ্রবেশের যে ঘটনাগুলি দেখা গেছে, সেটা কিন্তু সেই তাদের যে কর্মসংস্থানের যে একটা বিষয়, তারা মনে করছে বাংলাদেশে যেখানে রোহিঙ্গা ঘাঁটি আছে, সেখানে কিন্তু তুমি জানো যে বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা আছে এবং কুতুব পালন বলে একটা যে জায়গা আছে এখানে, ওই জায়গাটায় কিন্তু বিস্তর সবসময় কিন্তু একটা বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটে চলছে। কারণ ওইখানে কর্মসংস্থানের বিশেষ কিছু নেই এবং যার ফলে বাংলাদেশ সরকার প্রথম থেকে তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বিষয়ে তারা প্রচন্ড ক্ষুব্ধ। এখন তারা বেরিয়ে যাচ্ছে আসাম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ভারতের যে লাগোয়া যে সীমান্ত এলাকাগুলিতে যেভাবেই হোক যুবক এবং যুবতীরা বিশেষ করে এদের কিন্তু আগেও আমরা দেখেছি প্রচুর পরিমাণ রোহিঙ্গা যুবক যুবতী এবং বাচ্চারা পর্যন্ত, বাচ্চাদেরকে নিয়েও তারা কিন্তু ওইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। যদিও যে বিষয়টা আমাদের কাছে, যেটা আমাদের নিরাপত্তা কর্মীদের কাছে, ত্রিপুরা পুলিশের কাছে এবং অবশ্যই ভারতের যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের তরফে কিন্তু আগে একটু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যেভাবেই হোক, যেহেতু অভাব, এদের বিস্তর অভাব রয়েছে
এক্ষেত্রে কিন্তু এদের দিয়ে যে কোনো কেউ কিছু একটা করিয়ে নিতে পারে, কারণ যেখানে ওদের কাছে অপশন থাকছে না সেখানে কিন্তু এরা তুমি জানো যে বাংলাদেশে যেখানে তাদের অবস্থান আছে সেই কুতুব তাদের যে ঘাঁটি সেখানে কিন্তু একটা সশস্ত্র দল ওরা তৈরি করে নিয়েছে। তো সে যাই হোক, এদের কিন্তু একটা অভাব, বিস্তর অভাব, সেটা আগে থেকে আমরা দেখতে পেয়েছি এবং সেই সংক্রান্ত খবরাখবর আমরা আগেও করেছি। তো এই যুবক যুবতী এবং তাদের সঙ্গে একজন সহযোগী, ওকেও কিন্তু পুলিশ ডিটেইন করেছে এবং পরিষ্কারভাবে দেখা গেছে যে সীমান্তের যে কিছু এলাকা যেটা অরক্ষিত সোনামুড়া যেটা মহকুমার কিংবা সিপাহীজলা জেলার যে বিস্তর এলাকা যেটা 16 থেকে 18 তুমি যেটা জানো, ওইখানে কিন্তু তাদের ওইখান দিয়ে কিন্তু তারা আসা যাওয়া করেছে। দেবাশিস দা, তোমার কথার প্রসঙ্গে আরেকটা বিষয় আমরা জানি, আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, গত বছরের ডিসেম্বর মাসে প্রায় 13 জন রোহিঙ্গা আমাদের বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে প্রবেশ করে এবং জাতীয় সড়ক ধরে আসামে প্রবেশ করে চোরাইবাড়িতে গিয়ে তারা আটক হয়। এখানে কি রাজ্য পুলিশের এই বা গোয়েন্দার একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে না? কি বলে দেওয়া যায়? পরিষ্কারভাবে এই কথাটা স্পষ্টতই বলা চলে যে সীমান্তের যে দুর্বলতার বিষয়টা, সেটা কিছুদিন আগেও যেটা পরিষ্কারভাবে স্বীকার করেছেন বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ফেন্সিং এর বিষয়টা এখনো বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরা সীমান্তের মধ্যে উনি স্পষ্ট করে বলেছিলেন আমাদের যে বিজিবির তরফে, বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনীর তরফে কিছুটা বাধা আছে, যার কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ফেন্সিং করাটার ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তাজনিত যে বিষয় কিংবা গোয়েন্দা সম্পর্কিত যে বিষয়, সেখানে পরিষ্কারভাবে এটা আমরা বলতে পারি ত্রিপুরা পুলিশের যে গোয়েন্দা বিভাগ অপেক্ষাকৃত কিন্তু যথেষ্ট দুর্বল এই ক্ষেত্রে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এলাকাবাসীরা সীমান্ত পেরিয়ে আসা বিভিন্ন অনুপ্রবেশকারীদের ওরা আটক করে পুলিশকে খবর দিয়েছে, অথচ পুলিশের কাছে খবরটা ছিল না। যদিও আমরা সাম্প্রতিককালে যে সিপাহীজলার যে বর্তমান যিনি জেলা পুলিশের যিনি দায়িত্বে রয়েছেন, ওনার আমরা ভালো পারফরমেন্স দেখেছি বিভিন্ন সময়। আগের থেকে এখন অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিংবা যেটা বলা হচ্ছে যে খবর পেয়ে ওনা চলে গেছেন। গতকালকে যেটা হয়েছে যে ওই বাড়িতে গিয়ে তারা ঘেরাও করে কিন্তু তাদেরকে আটক করেছেন। সুতরাং এই ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের এখনো অব্দি যে পারফরমেন্স, সেটাকে হালকা করে মানে আমরা উড়িয়ে দিতে পারি না। দ্বিতীয়ত হলো যে দেশের যে নিরাপত্তা সার্বভৌমত্ব যে বিষয়টা আছে, আগেও কিন্তু তুমি জানো সায়ন যে এখানে যেটা এনআইএ যেটা টিম, এনআইএর 2 জন প্রতিনিধি এখানে কিন্তু এসেছিলেন এবং তারা বলেছিলেন যে বাংলাদেশে যেটা জামাতুল মুজাহিদিন যে গোষ্ঠী আছে তাদেরও কিছু লোক ত্রিপুরায় ধরা হয়েছিল। সুতরাং তারা কিভাবে এসেছিল সেই সীমান্ত পেরিয়ে কিন্তু তারা এই রাজ্যে প্রবেশ করেছিল। সুতরাং রোহিঙ্গার বিষয়টি কিন্তু এখানে যেটা গোয়েন্দা বিভাগের যেটা দুর্বলতা আমরা বলবো, এখানে কিন্তু কিছুটা রয়ে গেছে সায়ন। এই বিষয়টার সাথে আরেকটা বিষয়, যেমন বাংলাদেশ, তুমি যে কথাটা বলার চেষ্টা করছিলে, বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের এই দিক দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ রয়েছে। এই দুইটা বাহিনীকে তারা কিভাবে অতিক্রম করছে, এই দুইটা বাহিনীর চোখে কিভাবে ধুলো দিয়ে তারা প্রবেশ করছে? শুধু যে রোহিঙ্গারা তা নয়, নাইজেরিয়ান অনেক নাগরিককে আমরা কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করতে দেখি, প্রায় সময় এই খবরটাও কিন্তু আসে। এই দুইটা বাহিনীর পরিষ্কারই আগেও আমরা দেখেছি সীমান্তের মধ্যে কিন্তু দুর্বলতা রয়ে গেছে এবং যেখানে উনি স্পষ্টত স্বীকার করেছেন, আমি যেটা বলছি আইজি যিনি বলেছেন সেই কথাটা ওনার কিন্তু এটা বলে দিয়েছেন। এবং এখন বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ফেন্সিং এর কাজটা চূড়ান্তভাবে ঠিকঠাক হচ্ছে ততক্ষণ কিন্তু সেই বিষয়গুলি, সেই দুর্বলতাগুলি থাকবে। ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবাশিস দা আমাদের মধ্যে শেয়ার করলেন যে রোহিঙ্গারা শুধু নয়, নাইজেরিয়ানরাও আমাদের রাজ্যে প্রবেশ করছে। এবং আমাদের এখানে যে রেকর্ডটা রয়েছে, ডিসেম্বর যে কথাটা আমি বলার চেষ্টা করছিলাম, গত বছরের ডিসেম্বরের প্রায় 24-25 তারিখ নাগাদ একটা বড় টিম, প্রায় 13 জনের একটা টিম, শিশু সহ, তারা কিন্তু আমাদের রাজ্যে বাংলাদেশ থেকে প্রবেশ করে এবং এইখানটা দিয়ে এই জাতীয় সড়ক ধরে তারা আসামে গিয়ে চোরাইবাড়ি এলাকায় গিয়ে ধরা পড়ে প্রায় 100 মিটারের মধ্যে। এখানে আমাদের রাজ্য পুলিশের একটা বিশাল দুর্বলতা কিন্তু প্রকাশ পায়। তাদের যে টার্গেটটা ছিল, অসম পুলিশ যে বিষয়টা তাদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছে, তারা জম্মু কাশ্মীর, দিল্লি বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই আমাদের রাজ্যটাকে করিডোর হিসেবে ব্যবহার করেছিল। সুতরাং আরেকটু সজাগ এবং সতর্কতা অবশ্যই রাজ্য পুলিশের অবলম্বন করতে হবে। এই বিষয়টা কিন্তু এখন বলার অপেক্ষা রাখে না। আমরা আসছি পরবর্তী খবরে।
আগরতলা শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ স্মার্ট সিটি কর্তৃপক্ষের। রাজধানীর বিভিন্ন প্রান্তে বসানো হল 6টি ফ্লাড কন্ট্রোল অটো প্রাইম মোবাইল পাম্পিং ইউনিট। স্মার্ট সিটি প্রকল্পের চেয়ারম্যান কিরণ গিত্তের হাত ধরে শুক্রবার উদ্বোধন হয়েছে ডিজেল চালিত পাম্প মেশিনগুলি। কিরণ গিত্তে বলেন, বৃষ্টির দিনগুলিতে শহরে যেন জল না জমে তার জন্যই বসানো হয়েছে এই মেশিন। বিদ্যুৎ চলে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে মেশিনগুলি। আগামী দিনে রাজধানীতে আর জল জমবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। আগরতলা স্মার্ট সিটি মিশন থেকে আগরতলা শহরে আমরা 6 ডিজেল পাম্প বসাচ্ছি। এর জন্য যখন বৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যায়, অনেক জায়গাতে জল জমে, আমাদের যে পাম্প আছে ইলেকট্রিসিটি পাম্প চলে না। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় স্মার্ট সিটিকে নির্দেশ দিয়েছেন গত বছর। এটা 6 জায়গাতে আমরা ডিজেল পাম্প বসাবো, যেহেতু সেন্ট্রাল আগরতলাতে যেমন বনমালীপুর, ওরিয়েন্ট চৌমুনি, প্যারাডাইস চৌমুনি, ওল্ড ইস্ট পিএস এর পিছনে। সংবাদের সময় এখন বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। মা
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই মসজিদ হয় না। আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল ভারতীয় সেনা। সেই গৌরবময় অধ্যায়ের এবার 50 বছর পূর্তি, তাই সারা বছর ধরেই নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে সেই সোনালী স্মৃতি। ভারতীয় সেনা প্রধান এম নারাভানে এমনটাই জানিয়েছেন। ভারতীয় সেনাপ্রধান এম নারাভানে জানিয়েছেন, বহু প্রবীণ সেনাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। 1971 সালের জয়ের 50 বছরকে নাকি তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু তিনি দেশের সবাইকে জানিয়ে দিতে চান এই বছরটাকে সোনালী জয়ের বছর হিসাবে পালন করা হবে। এই উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই নিয়ে কথা বলার সময় নারাভানে জানিয়েছেন, সারা দেশের কাছেই গত বছরটা ছিল রীতিমতো চ্যালেঞ্জ ছিল সেনার কাছেও। অতিমারির সময়েও ভারতীয় সেনা যেভাবে নিয়ন্ত্রণ রেখায় অটল ছিল তার প্রশংসায় মুখর হন তিনি। 71-এর জয়ের 50 বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রধান RKS ভাদুরিয়া। সেই সঙ্গে তিনি প্রশংসা করেন দেশের বর্ষিয়ান ও প্রাক্তন সেনানীদের। তার মতে, আজ যে বায়ুসেনা প্রবল শক্তিশালী হয়ে উঠেছে তা সম্ভব হয়েছে বর্ষিয়ান বায়ুসেনা কর্মীদের অবদানেই। তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একইভাবে নৌসেনার উন্নতির পেছনেও বর্ষিয়ানদের অবদানকে স্বীকৃতি দিয়েছেন নৌসেনার অ্যাডমিরাল করমবীর সিং। অতীতের কর্মীদের দূরদর্শিতা, দক্ষতার কারণেই আজ নৌসেনা এই জায়গায় পৌঁছেছে বলে জানান তিনি। 1971 সালে তৎকালীন পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই যুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে। ভারতীয় সেনার সেই অসীম বীরত্বের স্মারক হিসেবেই এই বছরকে সোনালী জয়ের বছর হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। উদয়পুর বন্দোয়ার এলাকার মুসলিম পাড়ার লোকজন বিগত 4-5 মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। গাড়ির মাধ্যমে যে জল সরবরাহ করা হয় তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, ফলে দাবি উঠেছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। শুষ্ক মৌসুম শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত ও পাহাড়ি এলাকাগুলিতে জল সংকট চরম আকার ধারণ করেছে। জলস্তরে নিচে নেমে যাবার কারণে প্রাকৃতিক উৎসগুলির থেকেও জল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, ফলে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় লোকজনেদের। উদয়পুরের বন্দুয়ার মসজিদ পাড়া এলাকার লোকজনেরাও ভুগছেন জলের সমস্যায়। জল সমস্যা নিরসনের জন্য বহুবার তারা স্থানীয় পঞ্চায়েত এবং মাতাবাড়ি RD ব্লকে আবেদন জানিয়েছিলেন। এমনকি নির্বাচিত জনপ্রতিনিধি ও জল সম্পদ দপ্তরের কাছে আবেদন জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি, যার ফলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে মিশ্র জনবসতিপূর্ণ এই এলাকাবাসীর মধ্যে। বুড়া মানুষ বাবুরে জল আনতে হোটেল ওনে নিয়ে না তারা কইলে তারা
আরো বলে 500 মাছ তো জল খাওয়া করতে কো একদিন নিলে আর 500 দিনে আর জল হইছে না তারে একদম কই আইছি আমি জায়গার কাম বলে জল দাও ওইটা নিয়ে আসতে নিয়ে বাবুরে কুলাই না 2 নম্বর ফুলকুমারী বন্ধু মসজিদপাড়া মসজিদপাড়া কেবল মসজিদ পাড়া এলাকার লোকজনেরাই নয়, পানীয় জলের সমস্যায় ধুঁকছে হঠাৎ পাড়া, কালোয়া পাড়া, পাথালং সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। সমস্যা নিরসনে মাঝে মধ্যে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অনেকটাই কম। তাছাড়া এলাকায় একটি পাম্প মেশিন বসানো হলেও সেটি কয়েকদিন পর পরে বিকল হয়ে পড়ে। এই অবস্থায় স্থানীয় লোকজন আন্দোলনে নামার জন্য তৈরি হচ্ছেন বলে জানান এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। মেলাঘর পূর্ত দপ্তরের কোয়ার্টারের 2টি রুমে চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় কোয়ার্টারের আবাসিক লক্ষ্মী দাস এবং পূর্ণিমা শুক্ল দাসের ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় চোরের দল। সংক্রান্তি উপলক্ষে তারা কেউ কোয়ার্টারে ছিলেন না। এই সুযোগেই হাত সাফাই করে চোরেরা। এই ব্যাপারে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেলাঘরে। সংবাদ এই মুহূর্তে আরো একবার নিয়ে নিচ্ছে বিরতি। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো।
থ্যাংক ইউ অবধি গোটা মশলা এনেছো বেটে রাখিস ইয়েস মামা I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে গোটা পরিবারের ভরসা আমি আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা সানরাইজ গোটা মশলা গোটাটাই ভরসা করা যায় সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেরিফ। সিন্স 1985 আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি নাগেরজোলা সংলগ্ন বাঁশ বাজার এবং অটো স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। হাওড়া নদী ভরাট করে অবৈধভাবে গড়ে ওঠা অটো স্ট্যান্ড এবং বাঁশ বাজারের কারণে হাওড়া সেতুর নিচের অংশ অনেকটাই ভরাট হয়ে গেছে। ফলে সংস্কারের জন্য ব্রিজ সংলগ্ন এলাকাটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে নিগমের পক্ষ থেকে। কিন্তু হাওড়া নদী জবরদখলকারী অটো চালকরা তাদের স্ট্যান্ডটি সেখান থেকে সরিয়ে নিতে নারাজ। বিকল্প ব্যবস্থা করা না হলে তাদের পক্ষে এই স্ট্যান্ড ছেড়ে দেওয়া সম্ভব নয় বলেও জানানো হয়েছে একাংশ অটো চালকদের পক্ষ থেকে। নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গাটাতে ফ্যানদের উঠতারে যে আমার এখানে স্থান আছে, এই অটোটি যদি আমরা রাস্তা মেইন রোডে জায়গা তুলে গভর্নমেন্ট ট্রাফিক তারা কি করবো, আমরা দৌড়াইবো, তো রাস্তার দাম হয়ে দেবো, তো এইভাবে চলাফেরা করান যাবে নি। এটি তো আপনার একটা আসলে ব্রিজের এপারে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে এনে না দিচ্ছে আমরা জায়গা, তো এই স্ট্যান্ডে যদি তারা যদি পার্কিং সিস্টেম ঠিক আছে আমরা পার্কিং সিস্টেম দিতে বাধ্য, কিন্তু আমরা তো আগে দিব, আমরা তো একটা ব্যবস্থা হতে না একটা সাবড়া তুলে খাওয়ানো যায় না, রোদে বৃষ্টি তুফানের চাষ সবকিছু আমরা ব্যাপারে। আইজিএম হাসপাতালে স্থায়ীভাবে বসতে চলেছে অক্সিজেন প্লান্ট। ইউএনডিপির অর্থানুকূল্যে গড়ে উঠবে এই অক্সিজেন প্লান্ট। শুক্রবার প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে আইজিএম হাসপাতাল পরিদর্শন করেছেন ইউএনডিপি কনসালটেন্ট ফাকিদ ইকু, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলীপ দাস সহ অন্যরা। ফাকিদ ইকু বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রোগীদের অক্সিজেন সরবরাহ সহজ হবে, সিলিন্ডার নিয়ে দৌড়ঝাঁপের দরকার পড়বে না। to UNDP. I'm an expert on medical oxygen generation and storage. UNDP is funding 1050 LPM size plant, which is roughly around 215 cylinders in 24 hours. We'll be producing this is the largest plant which UNDP is supporting in Northeast. So this is more than sufficient. This will take care of the requirement of oxygen in the state of Tripura. And this plant will be, as I said, will be funded by UNDP. উদয়পুর শহরের সুপার মার্কেট এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার সকালে অটোতে রাখা একটি গ্যাস সিলিন্ডার এবং একটি বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দল। জানা গেছে, সুপার মার্কেটের গ্যাস এজেন্সিতে গ্যাস বুকিং করতে এসেছিলেন অটো চালক বিষ্ণু দেবনাথ। গাড়িতে দুটি গ্যাস সিলিন্ডার রেখে কাউন্টারে গিয়েছিলেন। বেরিয়ে এসে দেখেন তার একটি গ্যাস সিলিন্ডার নেই। এই ঘটনার খানিকটা পরেই দিলীপ দাস নামে এক ব্যক্তির বাইসাইকেলটিও নিয়ে গেছে চোরেরা। সুপার মার্কেট প্রাঙ্গণে এভাবে চোরের তৎপরতায় জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এমনিতে তালা মানে লাগাই রাখছি, ব্লক করে রাখছি। তো মান্নার একটা সিলিন্ডার আর আমার একটা সিলিন্ডার, আমি দুইটা বই কাছে আজকে
কোন গ্যাস কাটছো? 3 মিনিট থেকে। আচ্ছা, তারপরে তো একটা আছে ওখানে আমি একটা সময় 2টা সিলিন্ডার আনছি, ওখানে সেটা দিকে একটা নেই। কই রাখছিলা গাড়ি? তারপরে লয়ে গেছে গিয়া? হ্যাঁ। কে নিছে? কেডা নিচে দেখছি না। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচংনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরম